প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? গণিতের ধারাবাহিক আলোচনায় আমি কামরুল স্যার তোমাদের সাথেই ছিলাম। আজকেও আমি আলোচনা করব বীজগাণিতিক রাশির 3.2 অধ্যায় থেকে সর্বশেষ অঙ্কগুলো নিয়ে, অর্থাৎ 13 থেকে 17 নম্বর অঙ্ক পর্যন্ত নিয়ে। আজকে 17 নম্বর অঙ্কে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন আছে, তাই আজকে তোমরা পুরো ক্লাস জুড়ে আমার সাথে কথা না বাড়িয়ে চলো আমরা আলোচনায় চলে যাই। দেখো 13 নম্বর অঙ্কে আমাদের কি বলা আছে, যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। এবং খ নম্বরে আর একটা অঙ্ক দেওয়া আছে, আমরা দুইটাই আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। তো আমি প্রথমেই দেওয়া আছে কথাটা লিখে নেব। দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত 0। আমরা কিন্তু ক নাম্বার অঙ্কটা করছি, তো এখান থেকে আমি লিখতে পারি a প্লাস বি, এই যে প্লাস সিটা বসে গেলে কি হয় মাইনাস সি। তো ওই ক নম্বর অঙ্কে যেহেতু দেখাইতে বলছে তাই আমরা কি লিখবো, লেফট সাইড লিখবো। লেফট সাইডে কি আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো এখানে দেখো এই a কিউব প্লাস বি কিউব, এটার আমরা সূত্র বসাইতে পারি। a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমরা মান নির্ণয় সূত্রটা এখানে ইউজ করব। অবশ্যই মান নির্ণয় সূত্রটাকে ইউজ করতে হবে। মান নির্ণয় বা অনুসিদ্ধান্তের সূত্রটাই হচ্ছে এই a কিউব প্লাস বি কিউবের a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। a প্লাস বির মান কত, দেখো a প্লাস বির মান হচ্ছে মাইনাস সি, তারপর কিউব মাইনাস এখানে আমার কি ছিল প্লাস, এই যে সি কিউবটা ছিল এটাকে আমি এখানে লিখে দিলাম। এখানে কি দেখো 3ab, আর দেখো a প্লাস বির মানটা কত, a প্লাস বির মান হচ্ছে মাইনাস সি, তো আমি এখানে বসিয়ে দিলাম মাইনাস সি, প্লাস এখানে থাকলো কি আমার সি কিউব। তো দেখো মাইনাসের উপরে যদি বিজোড় সংখ্যা পাওয়ার হিসেবে থাকে তাহলে মাইনাসটা থেকে যায়, অর্থাৎ তাহলে এখানে মাইনাস সি কিউব থাকে, কারণ বিজোড় সংখ্যাটা হচ্ছে এখানে 3। মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, এই হলো 3ab, সির সাথে গুণন করলে হয় সি প্লাস সি কিউব। এই যে প্লাস সি কিউব আর মাইনাস সি কিউব কাটা গেল, থাকলো কি 3abc। দেখো তো আমার রাইট সাইডটা মিলে গেছে না, আমার রাইট সাইডটা মিলে গেছে। তো আমি লিখতে পারি লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড শোড, যেহেতু দেখাইতে বলছে তাই আমরা লিখব শোড। এইভাবে করে আমরা খুব সহজেই 13 নম্বরের ক নাম্বারটা করে ফেলতে পারি। চলো এখন আমরা খ নাম্বার অঙ্কটাতে চলে যাব। আগের মতোই লিখব, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত 0। দেখো আমার এখানে বি প্লাস সি আছে, সি প্লাস এ আছে, আর এ প্লাস বি আছে। আমরা এই দিকটাতে নজর দেব। যদি আমি বি প্লাস সিটাকে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো যদি আমরা বি প্লাস সিটাকে ঠিক রাখি তাহলে প্লাস এটা এ পাশে গেলে কী হবে মাইনাসে। আচ্ছা, আবার দেখো আমি যদি এ প্লাস বিটাকে ঠিক রাখি, তাহলে দেখো প্লাস সিটা এ পাশে গেলে কী হবে মাইনাস সি। আবার দেখো আমি যদি এ প্লাস সি বা সি প্লাস এটাকে ঠিক রাখি বাম পাশে, তো আমি লিখলাম দেখো সি প্লাস এ, এটাকে আমি বাম পাশে ঠিক রাখলাম, তাহলে প্লাস বিটা সমানে ডানে চলে গেলে কী হয়ে যাবে মাইনাস বি। এইভাবে করে আমি বি প্লাস সি, এ প্লাস বি এবং সি প্লাস এর মানগুলো বের করে নিতে পারি, ঠিক এই a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণটা থেকে। তো এখানে দেখো এখন আমরা লেফট সাইড কথাটা লিখে নেব। লেফট সাইডে কি আছে, লেফট সাইডে আছে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড 3bc প্লাস, আমরা মানগুলোকে এখন বসায় দেবো। দেখো বি প্লাস সির মানটা কি, বি প্লাস সির মানটা হচ্ছে মাইনাস এ, তার উপরে কী হবে তাহলে হোল স্কোয়ার ডিভাইডেড 3bc প্লাস, দেখো সি প্লাস এর মানটা কত মাইনাস বি, তো আমি এখানে বসায় দেবো মাইনাস বি, তার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড 3ca প্লাস, দেখো এ প্লাস বির মান, দেখো এ প্লাস বির মানটা কত, এ প্লাস বির মান হচ্ছে মাইনাস সি, তাহলে এ প্লাস বির পরিবর্তে আমি লিখলাম মাইনাস সি, তার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড 3ab। তো দেখো তো এখানে আমার মাইনাসকে যদি আমরা বর্গ করি তাহলে মাইনাসটা কি হয়ে যায়, মাইনাস গুণন মাইনাস অর্থাৎ প্লাস হয়ে যায়, অর্থাৎ এখানে আসে আমার এ স্কোয়ার ডিভাইডেড 3bc প্লাস এখানে বি স্কোয়ার ডিভাইডেড 3ca, কারণ মাইনাসকে বড় করার কারণে মাইনাসটা প্লাস হয়ে যায়। আর দেখো এখানে আবার এখানে মাইনাসটাকে আমরা বড় করব, তাহলে এটা প্লাস হয়ে যাবে আর নিচে থাকবে 3ab।
এখন আমরা এখান থেকে লসাগু নিতে পারি। দেখো 3abc, লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে কমনের একটা আর আনকমনের সবগুলো মানে আমরা নিয়ে নেব। দেখো 3 3 3, একটা 3 নিয়ে নিলাম, বি দুইটা আছে একটা নিলাম, এ দুইটা আছে একটা নিলাম, সি দুইটা আছে একটা নিয়ে নেব। অর্থাৎ কমনের একটাকে নেব আর যেগুলো আনকমন নাই সবগুলোকেই নেব। দেখো 3bc দ্বারা যদি এটাকে আমরা ভাগ করে দিই তাহলে 3bc ভাগ হয়ে কাটা যায়, তাহলে বাকি থাকে a, এর সাথে স্কোয়ারকে গুণন করলে হবে a কিউব প্লাস 3ca দ্বারা যদি আমি এই 3abc-কে ভাগ দিই তাহলে 3a এবং c কাটা যায়, থাকে b, bর সাথে b স্কোয়ারকে গুণন করলে হয় b কিউব। একইভাবে এখানে থাকে আমার c কিউব। দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটার মান কিন্তু অলরেডি আমরা এখানে পেয়ে গেছি ক নম্বরে 3abc। তো আমরা সেখান থেকে এখানে আমরা লিখে নেব 3abc। তো আমার নিচে থাকলো কি 3abc, এটা আমরা কোথায় থেকে পেলাম? ক হতে পেয়েছি। ক হতে পাই কি পাইলাম? এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু কি 3abc। ওই মানগুলোটাকে আমরা এখানে বসাই দিলাম। তো উপরে নিচে কাটা যায়, ভাগফল কত আসে 1। আমার রাইট সাইডটা মিলে গেল, লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড শোড। এইভাবে করে আমরা খুব সহজেই 13 নম্বর অঙ্কটাকে করে ফেলতে পারি। এখন আমরা চলে যাব 15 নম্বর অঙ্কটাতে। দেখো 15 নম্বর অঙ্কটা দেওয়া আছে 2x - 2 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 3, এটা আমার দেওয়া আছে। তো যেটা দেওয়া আছে আমরা সেটাকে একটু লিখে নেব। এই 2x - 2 ডিভাইডেড x ইজ ইকুয়াল টু কত 3। এত হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু কত 63। তার মানে লেফট সাইডে এটা, আমাকে রাইট সাইডে এটা প্রমাণ করতে হবে। তো আমি লেফট সাইডটা এখানে লিখে নিই। লেফট সাইড এই 8 ইন্টু কী আছে এক্স কিউব মাইনাস কত 1 বাই এক্স কিউব। দেখো তো এখানে এটাকে এখানে লিখে নিলাম। তো 8-এর সাথে এক্স কিউব গুণন করলে কী হয় 8x কিউব মাইনাস 8-এর সাথে এই 1 বাই এক্স কিউবকে যদি গুণ করি তাহলে 8-এর সাথে 1 গুণন করলে কত হয় 8 × 8, নিচে আমার কত এক্স কিউব। তো দেখো এই 8x কিউবকে আমি ভেঙে লিখতে পারি 2x তার পাওয়ার কত কিউব মাইনাস এই 8 ডিভাইডেড এক্স কিউব, এটাকেও আমি ভেঙে লিখতে পারি 2 বাই এক্স তার উপরে কিউব। তোমরা সবাই জানো 2কে কিউব করলে কত হয়, 2কে কিউব করলে 8, এই যে 8, এক্সকে কিউব করলে এক্স কিউব। আবার দেখো 2 ডিভাইডেড এক্স হোল কিউব মানে হচ্ছে 2 কিউব করলে 8 হবে আর এক্সকে কিউব করলে এক্স কিউব হবে, মানে এই রাশি যা ওই রাশিটাও তাই। এখানে আমার সূত্র হয়ে গেছে a কিউব মাইনাস বি কিউবের সূত্র। সূত্র কি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু আমার কি হবে a মাইনাস বি। a মানে হচ্ছে এখানে আমার 2x আর b মানে হচ্ছে 2 ডিভাইডেড x। তো আমি বলবো a কিউব মাইনাস বি কিউব, কিন্তু আমি লিখবো কি এর পরিবর্তে 2x এবং b এর পরিবর্তে 2 ডিভাইডেড x। তো a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আমরা এখানে মানগুলোকে বসায় দিতে পারি। দেখো এখানে মানটা কত 2x মাইনাস 2 ডিভাইডেড বাই x, এটা মান হচ্ছে 3 তারপর কিউব প্লাস x আর x কি ভাগ হয়ে কাটা যায়, 3 দুগুণে 6, 6 দুগুণে কত আসলে এখানে 12, আর এটার মান কত, এটার মান হচ্ছে 3। তো 3 তিরিক্ষে 9, 3 নং কত হয় এখানে 27, আর এখানে 3 12 36, যদি এই দুটোকে আমরা যোগ করে দিই তাহলে 63। এইভাবে করেই আমরা খুব সহজেই 15 নম্বর অঙ্কটাকে করে ফেলতে পারি। তো দেখো আমার বাম পক্ষের সাথে ডান পক্ষে মিলে গেছে, অর্থাৎ লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। যেহেতু এখানে দেখাইতে বলছে এখানে আমরা কি লিখব শোড লিখব। এইবার আমরা 16 নম্বর অঙ্কটা সলভ করব। দেখো 16 নম্বর অঙ্কে কি বলা আছে a ইজ ইকুয়াল টু রুট ওভার নির্ণয় করতে বলা হয়েছে। এই অঙ্কটা করার আগে তোমাকে একটা বিষয়ের উপর একটু নজর দিতে হবে। সেটা কিসের উপর নজর দিতে হবে? দেখো এখানে এর মানটা দেওয়া আছে, কিন্তু এখানে দেখো এখানে ভগ্নাংশের এই ভগ্নাংশটার হর হিসাবে কিন্তু a কিউব আছে, অর্থাৎ নিচে কিন্তু একটা a আছে। তাহলে এই a এর গুণাত্মক বিপরীতটা তোমাকে কি করতে হবে বের করে নিতে হবে। এখন a এর গুণাত্মক বিপরীতটা কি? a এর গুণাত্মক বিপরীতটা হচ্ছে 1 ডিভাইডেড a, এই বিষয়টা মাথায় রাখবা। দেওয়া আছে
এ সমান সমান √6 প্লাস কি √5। এটার গুণাত্মক বিপরীত হচ্ছে 1/a ইজ ইকুয়াল টু, তাহলে এখানে লিখবো কি 1/√6 প্লাস কত, এর মান হচ্ছে √5। একটা কথা এখানে মনে রাখবা যে কোনো ভগ্ন অংশেরই হর হিসাবে কোনো অমূলদ সংখ্যা থাকতে পারে না। তো এই ভগ্ন অংশে এখানে দুটা অমূলদ সংখ্যা আছে, একটা √6 আর একটা √5। এটা কখনোই কি হিসাবে থাকতে পারবে না, হর হিসাবে থাকতে পারবে না। এই জন্য আমরা কি করব, এটার বিপরীত মান দ্বারা লব ও হরকে কি করে দেব, গুণ করে দেব। তাহলে এটার বিপরীত মান কি হবে, √6 মাইনাস √5। তো আমি এখানে বড় করে একটু টান দিয়ে নেব। তো একের সাথে √6 মাইনাস √5কে আমরা কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে √6 মাইনাস √5ই থাকবে। এটাকেও আমরা গুণ করে দেব, এই √6 প্লাস √5কে আমরা গুণন করে দেব √6 মাইনাস √5 দ্বারা। তাহলে এখানে কি করলাম আমরা, যে লব ও হরকে এই √6 মাইনাস √5 দ্বারা কি করেছি, গুণ করেছি। এই কথাটা আমরা লিখে দেব। তো এখানে দেখো আমার নর্মালি নিচে একটা সূত্র হয়ে গেছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্র কী হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে যা আছে তাই থাক, √6 প্লাস √5, সরি √6 মাইনাস √5। তো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √6 তার উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে √5 তার উপরে স্কোয়ার। তো এখানে কি আসলো, √6 মাইনাস √5, আর √6কে বর্গ করলে এখানে আসে 6, √5কে বর্গ করলে স্কোয়ারের সাথে রুট কাটা যায়, তাহলে এখানে থাকে 5। 6 থেকে 5 বিয়োগ করলে কত থাকে, 1। আর 1 দ্বারা যদি আমরা √6 মাইনাস √5কে ভাগ দেই, তাহলে আমার ফলাফল কি আসবে, √6 মাইনাস √5। তো এখন দেখো, এখন আমাকে যেটা খেয়াল করতে হবে যে এখানে কি আছে, এখানে আছে মাইনাস, এখানে আছে কি মাইনাস। যেহেতু মাইনাস আছে তাই আমরা এটার সাথে এটাকে কি করে দেব, বিয়োগ করে দেব। যদি প্লাস থাকতো তাহলে অবশ্যই এটার সাথে এটাকে আমরা কি করে দিতাম, যোগ করে দিতাম। যেহেতু মাইনাস আছে তাই মাইনাস করে দেবো। অর্থাৎ আমরা এখন লিখব যে a মাইনাস 1/a, এর মানটা কত, এর মান হচ্ছে √6 প্লাস √5 মাইনাস, যেহেতু মাইনাস আছে তাই মাইনাস। কী হবে, √6 মাইনাস √5। তো এখানে কি আসলো দেখো, √6 প্লাস √5 মাইনাস দ্বারা গুণন করে দেয়, তাহলে মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √5। এই মাইনাস √6 এই প্লাস √6 কাটা, একটা √5 একটা √5, কয়টা √5 হলো, দুইটা √5 হয়। তো আমি লিখলাম 2√5। এবার আমি লিখব এই অঙ্কটার মান, এটা আমার প্রদত্ত রাশি, বা প্রদত্ত রাশি লেখার দরকার নেই, আমরা লিখব এখন আমরা কার মানটা বের করব, a⁻6 - 1 ডিভাইডেড বাই a³, এটার মান বের করব। তো দেখো এই a³ a⁻6 এর নিচেও আছে, আবার 1 এর নিচেও আছে। তো আমরা আলাদা করে দিই, এখানে দেখো a⁻6 ডিভাইডেড a³ মাইনাস 1 এর নিচেও a³ আছে, তো লিখলাম a³। তো এখানে কাটাকাটি করে কত হয়, ভাগের সময় যদি ভিত্তি একই থাকে, দেখো ভিত্তি এখানে নেবে, তাহলে পাওয়ারটা কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। 6 থেকে 3 বিয়োগ করলে কত থাকে, 3 মাইনাস এখানে 1/a³। তো এখানে এখন সূত্র বসাই দিতে পারি, a³ মাইনাস b³ এর সূত্র কি, মান নির্ণয় সূত্রটা a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তো দেখো এইটুকের মান কত, a মাইনাস 1/a এর মান কত, আমরা আগে বের করে নিয়েছি 2√5, তারপর হচ্ছে 3 প্লাস এটা কাটা গেল 3 ইন্টু 2√5 দিয়ে কিউব করলে কত হয়, 8 হয়। আর যদি 5কে √5কে আমরা কিউব করি তাহলে ফলাফল আসবে 5√5 প্লাস 3 দুগুণে কত, 6√5। কেন 5√5 আসলো, √5কে গুণ করে, তার ব্যাখ্যাটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তোমরা যারা এটাকে বুঝতে পারবে না তারা একটু আগের ভিডিওটাকে রিপিট করবা, ঠিক আছে। এখানে কত হয়, 5 কত হয় 40, অর্থাৎ 5 40√5 প্লাস কত 6√5। তো এই দুটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের কত আসবে, দেখো 40√5 এর সাথে 6√5 যোগ করলে আসবে 46√5। এইভাবে করে খুব সহজেই আমরা এই 16 নম্বর অঙ্কটাকে করে ফেলতে পারি।
তো ঠিক আছে, তো আমরা এখন চলে যাব এক্স ইজ নট ইকুয়াল জিরো, অর্থাৎ এক্স সমান কখনোই জিরো হবে না, এটা বাদে যে কোনো কিছু হতে পারে। তো দেখো এখানে আমার এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 3x ইজ ইকুয়াল টু 1। তো আমার দেওয়া আছে কি, এটা দিয়ে আমার অঙ্কটা হয়ে যাবে। তো দেওয়া আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত, রুট ওভার 3। দেখো তো এখান থেকে আমরা এক্সটাকে লসাগু নিতে পারি, এক্সের সাথে এক্স তাহলে গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স ভাগ হয়ে কাটা গেল, থাকলো হচ্ছে আমার এই 1 ইজ ইকুয়াল টু কত, রুট ওভার 3। যদি আমরা আর গুণ করে দেই তাহলে এক্সের সাথে রুট ওভার 3 গুণন হয়ে যাবে, তাহলে এখানে থাকবে আমার এক্স স্কোয়ার মাইনাস 1, রুট ওভার 3 সাথে এক্স গুণন করলে হয় রুট ওভার 3x। তো দেখো তো এখান থেকে আমরা এখন কী করতে পারি, এই যে এক্স স্কোয়ার বাম পাশে আমার থাক, এটার সাথে মিল রাখার জন্য প্লাস রুট ওভার 3xটাকে সমান যদি বামে নিয়ে আসি তাহলে হবে মাইনাস রুট ওভার 3x, আর এই মাইনাস 1টাকে সমানে ডানে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস 1। দেখো তো আমার প্রথমটা মিলে গেছে না, তো এটাই হচ্ছে আমার প্রমাণ। তাহলে কী লিখবো আমরা, প্রমাণিত। আমরা দেওয়া আছে থেকে এটাকে প্রুফ করে ফেললাম। আর তাহলে খ নম্বর অঙ্কে আমরা আবার লিখব ওই আগের কথাই, দেওয়া আছে কি দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত, রুট ওভার 3। এইখানে এখন আমরা লিখব প্রমাণ করো যেহেতু বলছে, তাহলে লেফট সাইড 23 ইন্টু কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো দেখো এখানে 23টা আমার থাক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্রে অ্যাপ্লাই করব না মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করব, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আমি 3.1 অধ্যায়ে। তো তোমরা 3.1-এর 4টা পর্ব আছে, তোমরা ওই পর্বগুলো দেখে নিও। তো আরেকবার আমি এখানে রিপিট করব, তারপরেও এখানে যেহেতু মাইনাস আছে তাই আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্রের মধ্যে আমি মাইনাসের সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দেব। তাহলে এই হলো 23। তো এটার মানটা বসায় দাও, এটার মান কত, রুট ওভার 3 তার উপরে স্কোয়ার প্লাস এক্স এক্স কাটা গেল, তাহলে এখানে 2, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে লিখব। তাহলে এখানে আমার কত আসলো, দেখো 23, দেখো রুট ওভার 3কে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের আসে হলো 3 প্লাস, আর এই 2 1-কে 2, তাহলে 23 গুণন কত আসতেছে, 3 আর 2 5, গুণন করলে 3 5 15, 5 5 দুগুণে 10 আর 1 11, 115। এই হলো আমার লেফট সাইড। এবার দেখবো যে অঙ্কের রাইট সাইডে আমাদের কি আসে। রাইট সাইডে আমার কি আছে, 5 ইন্টু কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, সরি এটাকে একটু সুন্দর করে লিখি, এক্স টু দি পাওয়ার 4। তো আমার 5টা থাক, এখানে এখন আমরা সূত্রে কনভার্ট করে নেব, এটাকে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে সাজায় নেব। তো দেখো এক্সের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার 2 দুগুণে 4 মিলছে, এক্সের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4, আর এককে বড় করলে একই হয়। তো আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করবো এখানে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে এখানে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে 1/x স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, স্কোয়ারের সাথে স্কোয়ার কাটা গেল, আর এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দেব। এখন আমার 5টা তো সামনেই আছে। এখন দেখো এখানে আমি এই ভিতরে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আসলে কী হবে, এ মানে এখানে এক্স আর বি মানে হচ্ছে এখানে 1/x। তো এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার হিসেবে। কেন, কারণ এখানে এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখব, আর এই যে -2 এখানে দেবো আমি -2, পুরো জিনিসটাকে আমি এখানে থার্ড ব্র্যাকেটে লিখব, কারণ এই 5টা সবার সাথে গুণ অবস্থায় আছে। তো এখানে 5টা এখানেই থাকলো, 5টা এখানেই থাকলো। তো এক্স মাইনাস 1/x এটার মান কত, রুট ওভার 3। তো আমি লিখলাম রুট ওভার 3 তার উপর স্কোয়ার, এক্স এক্স কাটা থাকলো এখানে +2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর এই হচ্ছে -2। এবার পুরো বিষয়টাকে আমরা থার্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম। 5 ইন্টু রুট ওভার 3কে বড় করলে কত হয়, 3 + 2, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে দিলাম -2,
আর পুরো এই বিষয়টাকে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম। তাহলে 5 ইন্টু 3 আর 2 কত হয় 5 মাইনাস 2। সরি, এখানে আমার একটা হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ারটা আসলে দেওয়া হয়নি, আই এম এক্সট্রিমলি সরি। এই হোল স্কোয়ারটাকে এখানে বসাই দিলাম, এই হোল স্কোয়ারটাকে এখানে, কিন্তু এই হোল স্কোয়ারটাকে এখানে আবার একটু এখানে বুঝাই দেই। এ স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টয়েস এ বি। এই স্কোয়ারটাকে এখানে বসাই দিলাম। এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে √3, আর এখানে কাটাকাটি করে থাকে 2। এই স্কোয়ারটাকে আমরা এখানে বসাই দিলাম, সরি স্কোয়ারটা আসলে বাদ গেছে, ভেরি সরি। তো দেখো এখানে 5, 3 আর 2 কত হয় 5, 3 আর 2 কত হয় 5, 5কে বড় করলে কত হয় 5 5 25 মাইনাস এই হলো 2। দেখো এখানে 5 ইন্টু 25 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 23। কিছুক্ষণ আগে আমরা 23কে 5 দ্বারা গুণন করে 115 লিখেছিলাম, তাহলে এটা হবে 115। তো আমরা এইভাবে আসবে, লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। কি বলছে? প্রমাণ করো, ঠিক আছে, প্রুফ, PROVED। এইভাবে খুব সহজে করেই আমরা খ নাম্বার অঙ্কটা প্রমাণ করে ফেলতে পারি। তো যাই হোক, এখন আমরা গ নাম্বার অঙ্কটাতে চলে যাব। আছে গ নাম্বার অঙ্কটাতে আমার বলা আছে, আমার দেওয়া আছে তো এটা x মাইনাস 1/x, এটা উদ্দীপকেই দেওয়া আছে। x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু √3, এবং এখান থেকে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এখানে আমি লিখব, দেওয়া আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত √3। এটার মান নির্ণয় করতে বলছে, তাই আমরা লিখব এখন x টু দি পাওয়ার 6 প্লাস কি 1/x টু দি পাওয়ার 6। তো দেখো তো এটাকে আমি একটু ভেঙে লিখতে পারি না? এটাকে আমি লিখতে পারি ভেঙে, এখানে লিখি x টু দি পাওয়ার 3 তার উপরে স্কোয়ার প্লাস, এখানে লিখতে পারি 1/x টু দি পাওয়ার 3 তার উপরে কি স্কোয়ার। দেখো তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল না? এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? স্কোয়ারের মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব। কেন মাইনাসের? কারণ সূত্রে এই যে দেওয়া আছে ভিতরে কি আছে মাইনাস, তাহলে a মানে এখানে x³ আর b মানে হচ্ছে 1/x³। তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হবে এখানে মাইনাসেরটা, কারণ এখানে মাইনাস আছে। এই হলো তোমার a মাইনাস বি টু এ, সরি 2ab। তো দেখো এই x³ আর x³ কি হলো কাটা। তো এখান থেকে দেখো আমার ভিতরে আবার সূত্র হয়েছে a³ মাইনাস b³ এর সূত্র। a³ মাইনাস b³ এর সূত্র কি? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু 3ab ইন্টু a মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার উপরে কি স্কোয়ার। এই স্কোয়ারটাকে এখানে বসাই দিলাম, প্লাস এই হচ্ছে আমার 2। তো এখানে দেখো x মাইনাস 1/x এর মান কত √3। তো আমি লিখলাম এই √3 তার পাওয়ার কত 3 প্লাস x আর x কাটা যায়, থাকে আমার 3, এ হলো প্লাস 3। এটুকের মান কত √3। তো আমি লিখলাম √3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার উপরে কি আমার স্কোয়ার প্লাস এখানে কত 2। তো √3কে যদি আমরা কিউব করি তাহলে আসছে কি আমার 3√3 প্লাস এখানে আমার কত আসছে 3√3, তো তার উপরে স্কোয়ার প্লাস 2। এই 3√3 √3 আসে 6√3, তার উপরে কত স্কোয়ার প্লাস 2। 6 6 কত হয়? 6কে বড় করলে হয় 36, আর √3কে বড় করলে হয় 3 প্লাস 2। 3 6 কত 18, 8, 3 3 9 রেখে 10 প্লাস 2, 108 এর সাথে 2 যোগ করলে কত হয় 110। তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এইভাবে করেই আমরা খুব সহজেই এই সৃজনশীল অঙ্কটারও সমাধান করে ফেলতে পারি। তো যাই হোক, আজকের আলোচনাটা একটু বড় হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। আশা করি তোমরা আজকের আলোচনা থেকে অনেক কিছুই শিখতে পেরেছ। ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথেই থাকো। আমি পরবর্তী ভিডিওতে অন্য আরেকটা সুন্দর টপিকস নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।